মানুষদেরকে আবার কিভাবে জাহান্নামে দেবেন, কেনই বা দেবেন? রব্বুল আলামিন তখন মূসাকে বলল, গো মূসা, তোমার কাছে আমি যদি বলি তাহলে কাজ হবে না, তোমাকে প্র্যাকটিক্যালি ওইভাবে তোমার হাতের দ্বারাই তোমার ওই কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা তখন মূসাকে জানিয়ে দেয়, মূসা তুমি ধানের চাষ করো। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কিছু ধানের বীজ কিনলো, ধানের বীজগুলো কেনার পরে জমিনে রোপণ করলো, জমিনে ছিটাইলো। জমিনে ছিটানোর পরে কিছুদিন পরে ধানের গাছগুলোর থেকে চারা বাইর হলো। এই চারাগুলোর ভিতরে আগাছা হয়েছে, ময়লা হয়েছে, ঘাস হয়েছে। এগুলো সুন্দর করে পরিষ্কার করে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে বেড়া দিল, বেষ্টন করে রাখলো, যেন গরু ছাগল কোনো পশু পাখি খাইতে না পাইরে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পরে আবার ধান খেতে গেল, তার ফসলের খেতে গিয়ে দেখতেছে ফসলগুলো সুন্দর মতো পেকে গিয়েছে। ফসলগুলো কাটলো, সুন্দর করে মরলো, সেগুলো পরিষ্কার করে ধানগুলো গোলার ভিতরে রাখলো। যেগুলো আগাছা গাছ ময়লা আবর্জনা সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিল। আল্লাহ তাআলা তখন মূসাকে জানিয়ে দেয়, গো মূসা, এত কষ্ট করে এত পরিশ্রম করে তুমি ধান চাষ করে ওই ধান গাছগুলো কেন আবার পুড়িয়ে দিল? তোমার কি মায়া লাগলো না? তুমি রোদের ভিতরে পড়েছো, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে কত পরিশ্রম করে তুমি ফসল ফলিয়েছো, আবার ওই ফসলগুলো তুমি পুড়িয়ে দিলে, এর রহস্যটা কি? আল্লাহ নবী মূসা তখন বলল, গো আল্লাহ, আমার যেই উদ্দেশ্য ছিল ধানগুলো নেওয়ার, ওই ধানগুলো আমি গোলার ভিতরে পরে রেখে দিয়েছি, আর যেগুলো আগুন সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা তখন মূসাকে জানিয়ে দেয়, মূসা, আমার যেগুলো খাঁটি গোলাম, যেগুলো আমার খাঁটি বান্দা, ওই বান্দাগুলোকে আমি রত্ন করে যত্ন করে জান্নাতে পৌঁছায় দেব। আর যেগুলো আগাছা, যেগুলো মহিলা, যেগুলোর ঈমান নাই, আমল করে না, এতে কাবে বসে না, ভালো কাজ করে, নেকির কাজ করে না, তাদেরকে আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব। বলো নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।